ফরম পূরণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,07,161 জন। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা 1,05,558 জন। মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা 61,456 জন। পাশের হার 58.22%। জিপিএ 5 প্রাপ্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা 6,678 জন। জিপিএ 5 প্রাপ্ত ছাত্র সংখ্যা হচ্ছে 3,126 জন এবং জিপিএ 5 প্রাপ্ত ছাত্রী সংখ্যা হচ্ছে 3,552 জন। অংশগ্রহণকারী ছাত্র সংখ্যা হচ্ছে 53,752 জন এবং তাদের পাশের হার হচ্ছে 55.07% এবং ছাত্রী সংখ্যা হচ্ছে 51,786 জন এবং তাদের পাশের হার হচ্ছে 61.49%। এখানে আমি শাখাভিত্তিক কিছু উপস্থাপন করছি। বিজ্ঞান শাখায় পাশের হার হচ্ছে 78.57%, মানবিকে হচ্ছে 42.84%, ব্যবসায় শিক্ষা হচ্ছে 52.02%। এ পর্যায়ে আমি জেলাভিত্তিক কিছু পরিসংখ্যান উপস্থাপন করছি। জামালপুর জেলায় পাশের হার হচ্ছে 60.19%, নেত্রকোনা জেলায় 59.58%, ময়মনসিংহ জেলায় 57.90%, শেরপুর জেলায় 53.74%। এখন গ্রেড ভিত্তিক আমি কিছু ফলাফল উপস্থাপন করছি। জিপিএ 5 হার হচ্ছে 6.33 শতকরা হার, আর 4 থেকে 5-এর পূর্ব পর্যন্ত হচ্ছে 19.47%, 3.5 থেকে 4-এর নিচ পর্যন্ত হচ্ছে 13.78%, 3 থেকে 3.5-এর পূর্ব পর্যন্ত হচ্ছে 11.27%, 2 থেকে 3-এর পূর্ব পর্যন্ত হচ্ছে 7.20% এবং 1 থেকে 2-এর পূর্ব পর্যন্ত হচ্ছে 0.18%। তুলনামূলকভাবে পাশের হার কিছুটা কম। আমরা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থী যারা আছে তাদেরকে বলছি, আপনারা শিক্ষার্থীদের প্রতি যত্ন নেন যাতে আগামী বছর এই পাশের হারটা আরও বৃদ্ধি পায়। আমরা সরকারের পক্ষ থেকে যে মেসেজটা পেয়েছিলাম সেটি হচ্ছে যে কোয়ালিটি এনশিওর করতে হবে, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি এনশিওর করতে হবে এবং সেই কোয়ালিটি সম্পন্ন যারা শিক্ষার্থী এবং এই কোয়ালিটি এনশিওর করার জন্যই মূলত আমরা চেষ্টা করেছি এবং সেই জন্যই এরকম একটু খারাপ হয়েছে। আশা করছি আগামীতে শিক্ষার্থীরা যারা আরও মনোযোগী হবেন তারা অধিকতর পরিশ্রমী হয়ে কোয়ালিটি অর্জন করবেন। জি, এবারে ফলাফলে আমাদের সকল ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মেয়েদের ফলাফলের হার বেশি ভালো এবং ভালো, তুলনামূলকভাবে ভালো। তো এর কারণ তো একটাই, মেয়েরা একটু বেশি লেখাপড়া করেছে, ছেলেরা কম করেছে। ছেলেদেরকে আমরা উপদেশ দিব, আপনারাও বলবেন যাতে তারা ওই পড়াশোনায় একটু মনোযোগী হয়, যাতে অন্য জায়গায় সময় কম দেয়। অভিভাবকদের বলবো তারা যেন তাদেরকে একটু মনিটরিং করেন যাতে মনোযোগী হয়। এটাই ফলাফল পার্থক্য হওয়ার প্রধান কারণ বলে মনে করি। কিছু প্রতিষ্ঠান আমাদের আছে, কিছু পাশ করেন, এরকম আছে কয়েকটি প্রতিষ্ঠান, 11টি এরকম সংখ্যা। এই ফলাফলে তো আমি সন্তুষ্ট না। আমরা সবসময় চাই শিক্ষার্থীরা খুবই ভালো ফলাফল করুক এবং এই জন্য আমরা চেষ্টা করছি এবং আপনারা
আপনাদের মাধ্যমে আমরা বলবো যারা এর সাথে জড়িত শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠান সবাই চেষ্টা করলে এই সমস্যা থেকে বা এই ফলাফলের আরও ভালো হবে বলে আমরা আশা করছি। এটি সরকারের নির্দেশিত বিষয় আছে, এটি আমরা মন্ত্রণালয়কে অবহিত করব এবং এই বিষয়গুলো শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সমন্বয়ের মাধ্যমে এটি আমরা ব্যবস্থা করব।